আসসালামু আলাইকুম। দেখো, আগের দিন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে প্লাস্টিকের গঠন। তো প্লাস্টিকের গঠনটা পড়ানো গঠনটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ প্লাস্টিক তিন ধরনের বলেছি। একটা বলেছিলাম যে ক্লোরোপ্লাস্টিক অর্থাৎ সবুজ বর্ণযুক্ত প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্টিক, যেটা সারা সংশ্লেষ করতে সক্ষম। আর বলেছিলাম যে একটা ক্রোমোপ্লাস্টিক, সবুজ রং ব্যতীত অন্যান্য যে রঙের প্লাস্টিক, এটাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক, যেটা ফুল এবং ফলের বর্ণ গঠন করতে সাহায্য করে। আর একটা বলেছিলাম লিউকোপ্লাস্টিক অর্থাৎ বর্ণহীন প্লাস্টিককে বলা হচ্ছে লিউকোপ্লাস্টিক, যেটা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। তো এর আগে আমরা লিউকোপ্লাস্টিক এবং ক্রোমোপ্লাস্টিক পড়েছি আগের ক্লাসে। আজকে আমরা দেখব ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরো কথাটার মানে কি? ক্লোরো মানে হচ্ছে গ্রিন। ঠিক আছে, দেখো এটা গ্রিক ওয়ার্ড, এটা একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ ক্লোরো মানে হচ্ছে তোমার সবুজ, আর প্লাস্ট হচ্ছে লিভিং। অর্থাৎ এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের যে প্লাস্টিককে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা কি রঙের? সবুজ রঙের প্লাস্টিক। কাদের দেখা যায়? উদ্ভিদের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকা যে সবুজ বর্ণের প্লাস্টিককে আমরা বলছি ক্লোরোপ্লাস্টিক। তাহলে ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সজীব উদ্ভিদ কোষের। এছাড়া বলেছিলাম যে ব্যতিক্রম কিছু থাকবে সব জিনিসের মধ্যেই। তো ইউগ্রিন এবং ক্রাইসোমিভার প্রাণী যারা কি করে সারা সংশ্লেষ করতে সক্ষম, অর্থাৎ তাদের সারা সংশ্লেষকারী যে অঙ্গাণু, সেই ক্লোরোফিল, সেটা বর্তমান থাকে। তো ক্লোরোপ্লাস্ট কাকে বলবো? সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকা যে দ্বি একক পর্দা বেষ্টিত, অর্থাৎ একটু পরেই দেখবো যে ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটি পর্দা যুক্ত, বহিঃপর্দা অন্তঃপর্দা। দ্বি একক পর্দা বেষ্টিত গোলাকার, লম্বাকার, তারকাকার, ফিতেকার। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার বিভিন্ন রকম হতে পারে, আকার গোলাকার হতে পারে, তারকাকৃতি হতে পারে, লম্বাকৃতি হতে পারে, ডিম্বাকৃতি হতে পারে, যুক্ত যে প্লাস্টিক কি করে সারা সংশ্লেষ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে এবং খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে, তখন তাকে আমরা বলছি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকা যে সবুজ বর্ণ বিশিষ্ট যে প্লাস্টিক গোলাকার, লম্বাকার, ডিম্বাকৃতি আকৃতি বিশিষ্ট কি করে সারা সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে এবং খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে, তখন সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট অবস্থান কোথায় কোথায় পাওয়া যায়? সজীব উদ্ভিদ কোষের সবুজ অংশে, পাতা, কাণ্ড, অর্কিড জাতীয় উদ্ভিদের মূলটা সবুজ, অর্কিডের মূলে ইত্যাদি জায়গায়, অর্থাৎ সবুজ যে সমস্ত অংশ সেখানে হচ্ছে কি পাওয়া যায়, কি বর্তমান ক্লোরোপ্লাস্ট। ওকে, আচ্ছা, এবার ক্লোরোপ্লাস্টের সংখ্যা, অর্থাৎ সংখ্যায় কতগুলো থাকে? কোনো কারো ক্ষেত্রে শৈবালদের দেহে একটা থাকে, স্পাইরোগাইরার দেহে দেখবো সেখানে থাকে প্রায় 16টার মতো, কারো ক্ষেত্রে 40টা ক্লোরোপ্লাস্ট অবস্থিত। তাহলে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কতগুলো থাকে? শৈবালের কোষ, এক্সাম্পল কি? শৈবালের একটা এক্সাম্পল দিয়ে দেবে যে ক্লামাইডোমোনাস, তোমরা নামটা আগে শুনেছো ক্লাস 10-এ। ক্লামাইডোমোনাস শৈবালের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের সংখ্যা হচ্ছে একটা। অর্থাৎ ওখানে একটাই মাত্র ক্লোরোপ্লাস্ট বর্তমান থাকে। ওকে, কাদের ক্ষেত্রে বললাম না? ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে। অর্থাৎ দেখা যাবে যে ডায়াগ্রামটা হচ্ছে এরকম। তো এইখানে একটি মাত্র সবুজ অংশ বিশিষ্ট প্লাস্টিক দেখা যায়, যেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্টিক। বোঝা গেছে?
তো শৈবালের ক্ষেত্রে ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে একটা ক্লোরোপ্লাস্ট বর্তমান থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু স্পাইরোগাইরার ক্ষেত্রে শৈবালে প্রায় 16টি থাকে। আর স্পাইরোগাইরা যদি দেখি, স্পাইরোগাইরা হচ্ছে দেখতে এরকম, অর্থাৎ মুই আকৃতি স্ট্রাকচার। এই যে এই ধরনের স্ট্রাকচার হচ্ছে স্পাইরোগাইরা। এখানে বর্তমান প্লাস্টিড হচ্ছে সবুজ বর্ণবিশিষ্ট ক্লোরোপ্লাস্টিড। তাহলে স্পাইরোগাইরার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার স্ট্রাকচার স্পাইরোগাইরারের। স্পাইরোগাইরার 16টি বর্তমান। কি বর্তমান? স্পাইরোগাইরার ক্ষেত্রে 16টি ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরেনকাইমা কোষের 20 থেকে 40টি থাকে এবং কারা নামক শৈবালের কয়েকশো ক্লোরোপ্লাস্ট থাকে। কারা 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 নাম শুনেছো? এই কারা যে শৈবাল, যেটা হচ্ছে তোমার মানে যখন গবেষণাগারে এই কারা শৈবাল খুবই প্রযোজ্য, কার্যকরী ভূমিকা পালন করে। এই কারার ক্ষেত্রে কয়েকশো হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট বর্তমান থাকে। বোঝা গেছে ক্লোরোপ্লাস্ট সংখ্যা। এর ক্লোরোপ্লাস্টের আয়তন একটু আগেই বললাম যে ক্লোরোপ্লাস্টে হচ্ছে আয়তন বিভিন্ন আকৃতি হতে পারে, শুধুমাত্র যে গোলাকার হবে সেটা নয়, গোলাকার হতে পারে, ডিম্বাকৃতি হতে পারে, বিভিন্ন হিসেবে হতে পারে। তো আকার যদি আমরা দেখি বা আয়তন শেপ দেখি, তো ক্লোরোপ্লাস্টের বিভিন্ন রকম হয়। উপবৃত্তাকার, এটা বলতে পারো আকার। কি হতে পারে? উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার যে ক্লোরোপ্লাস্ট দেখতে, সেটা কোথায় থাকে না, উপবৃত্তাকার হচ্ছে তোমার পাতার কোষে হচ্ছে বর্তমান। উপবৃত্তাকার ক্লোরোপ্লাস্ট থাকে পাতার কোষে, লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, ফিতাকৃতি স্পাইরোগাইরা একটু আগে দেখলাম। ফিতাকৃতি ক্লোরোপ্লাস্ট কোথায় থাকছে? স্পাইরোগাইরাতে। একটু আগে দেখলাম এরকম একটা স্ট্রাকচার, এই যে ফিতার মতো যে গঠন, সেখানে বর্তমান যে ক্লোরোপ্লাস্টিড তাকে বলা হচ্ছে ফিতাকৃতি ক্লোরোপ্লাস্টিড, ঠিক আছে? আচ্ছা, স্পাইরোগাইরার কোষে বর্তমান। জালিকাকার হচ্ছে তোমার উগোনিয়ামের কোষে বর্তমান। জালিকাকার ক্লোরোপ্লাস্ট বর্তমান কোথায়? উগোনিয়াম কোষে। এটা স্পাইরোগাইরার কোষে। উগোনিয়ামের যে কোষ, ওটোগোনিয়াম, উগোনিয়াম নয়, এটা ওটোগোনিয়াম। দেখো, ওটোগোনিয়ামের কোষ হচ্ছে জালিকাকার বর্তমান। ওকে, আচ্ছা, আর হচ্ছে কি না, বলয়াকার হচ্ছে ইউলেথ্রিক্সের কোষে। দেখো আর কি পাওয়া যায় না, বলয়াকার ইউথিলিক্সের কোষে, পেয়ালাকৃতি ক্লামাইডোমোনাসের কোষে। এই যে বিভিন্ন শৈবালের কোষে, উদ্ভিদের কোষে যে বিভিন্ন শেপের, বিভিন্ন আকৃতির হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট অবস্থান করে। মানে শুধুমাত্র যে এরকম যে একটা গোলাকৃতির কোষের স্ট্রাকচার হবে এবং সেখানের মধ্যে ক্লোরোপ্লাস্ট অবস্থান করবে সেটা কিন্তু নয়। সে বিভিন্ন রকমের স্ট্রাকচার হতে পারে, ফিতাকৃতি হতে পারে, জালকাকারে অবস্থান করতে পারে, বলয়াকারে করতে পারে, পেয়ালাকৃতি, স্টার শেপ। মানে ক্লোরোপ্লাস্ট কখনো কখনো এরকম স্টার শেপ, তারার মতো ভাবে অবস্থান করতে পারে। তো সেই আকার অনুযায়ী তাদের নাম দেওয়া হয়েছে। ওকে, এই নামগুলো লিখে নেবে। এবার দেখো কেমন দেখতে সেটা দেখো। শেপগুলো কেমন হয়? ফার্স্ট বললাম যে এই যে স্পাইরোগাইরা, অর্থাৎ এই যে স্ট্রাকচার কেমন দেখতে, দেখো এই যে ফিতার মতো, দেখতে পাচ্ছ? এই যে ফিতার মতো একটু আগেই বললাম, এটা হচ্ছে কি স্পাইরোগাইরা। এইখানে হচ্ছে বর্তমান ক্লোরোপ্লাস্ট, সংখ্যায় থাকে 16টা। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? আচ্ছা, আর কি দেখা যায়? এটা হচ্ছে স্পাইরোগাইরা। আচ্ছা, আর একটা স্ট্রাকচার দেখো, এটা এক ধরনের শৈবাল, যেখানে কি হচ্ছে না, ক্লোরোপ্লাস্ট স্টার শেপের মধ্যে অবস্থান করছে।
জিগনোমের তারাকৃতি, জিগনোমের যে সেল, সেই সেল যে স্টার শেপ, এখানে এই যে স্টার তারকাকৃতির মধ্যে অবস্থিত ক্লোরোপ্লাস্ট হচ্ছে তারকাকৃতি ক্লোরোপ্লাস্ট। কাজে পাওয়া যায় জিগনোমের কোষে। এগুলো সব কি একটা শৈবাল, তাই না? আচ্ছা, আর কোথায় পাওয়া যায়? ইউথিলিপসের বলয় আকার শৈবাল পাওয়া যায়, অর্থাৎ এরকম একটা স্ট্রাকচার, এই বলয় আকার এরকম একটা স্ট্রাকচারের মধ্যে ইউথিলিপসের মধ্যে হচ্ছে তোমার বর্তমান থাকে ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে বলয় আকৃতির ক্লোরোপ্লাস্ট, যেটা ইউথিলিপসের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, তো এইগুলো বিভিন্ন আকৃতির যেগুলো বই আছে দেখে নেবে যে বিভিন্ন শেপের কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট অবস্থান করে। যেগুলো উচ্চ শ্রেণীযুক্ত উদ্ভিদ কোষ, তাদের ক্ষেত্রে দ্বি উত্তল আকার ক্লোরোপ্লাস্ট বর্তমান, মানে দ্বি উত্তল মানে কি উভয় সাইডই হচ্ছে উত্তল, একটা চামচের উপরের দিকটা হচ্ছে উত্তল আর ভিতর দিকটা হচ্ছে অবতল, তাহলে ওই যে ওভাল সাইজ উপর পোর্শন সেই দুদিকে উভল উত্তল শেপের ক্লোরোপ্লাস্ট বর্তমান থাকে উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। আর কিছু শিফর উদ্ভিদ আছে, শিফর উদ্ভিদ সারা সংশ্লিষ্ট তোমরা পড়বে শিফর উদ্ভিদ কাকে বলে। সেই শিফর উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট দুই ধরনের হয়, একটা গ্রানাযুক্ত আর একটা গ্রানাবিহীন, দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে শিফর উদ্ভিদের ক্ষেত্রে, একটা গ্রানাযুক্ত আর একটা গ্রানাবিহীন ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এবারে দেখো রাসায়নিক গঠন কি এদের, কি কি অংশ নিয়ে গঠিত? ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন, প্রোটিন থাকে, শুধু প্রোটিন ছাড়াও লাইপোপ্রোটিন নির্মিত, এটা একটা দ্বি-একক পর্দা বেষ্টিত, অবশ্যই প্রোটিন নির্মিত থাকবে, সেই প্রোটিন থাকে প্রায় 50 থেকে 60%, প্রোটিনের পরিমাণটা সব থেকে বেশি থাকে 50 থেকে 60%। লিপিড থাকে, ঠিক আছে, প্রোটিন থাকে, লিপিড থাকে, ক্লোরোফিল থাকে, রঞ্জক ক্লোরোফিল থাকে, আরএনএ, ডিএনএ, এমজি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, সিইউ, লোহা, কপার, এগুলো সবকিছুই বর্তমান থাকে হচ্ছে কার মধ্যে না, বাট এগুলো খুব কম মাত্রায় থাকে। ভিটামিন থাকে, খনিজ থাকে, এবং এইগুলো খুব অল্প মাত্রায় থাকে। তাহলে প্রোটিন থাকে সব থেকে বেশি, লিপিড থাকে বেশি, ক্লোরোফিল থাকে, আরএনএ, ডিএনএ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কপার এবং ভিটামিন এবং কিছু খনিজ বর্তমান থাকে কার মধ্যে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? উদ্ভিদের সবুজ অংশ, অর্থাৎ পাতা হতে পারে, কাণ্ড হতে পারে, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে মূলেও হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট বর্তমান থাকে। ওকে, এরপরে যেটা আমরা পড়বো পরাণু গঠন। ক্লোরোপ্লাস্টের পরাণু গঠন যদি পরীক্ষায় দেয়, সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট কাকে বলে লিখতে হবে, ক্লোরোপ্লাস্টের অবস্থান আকৃতি লেখা না লিখলে হবে, ক্লোরোপ্লাস্টের অবস্থান লেখার পর বলতে হবে যে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন, অর্থাৎ পরাণু গঠন বলার আগে রাসায়নিক কি কি উপাদান দিয়ে গঠিত তৈরি সেটা আগে জানাতে হবে, তারপর আমরা বলবো যে ক্লোরোপ্লাস্টের পরাণু গঠন। ক্লোরোপ্লাস্টের পরাণু গঠন কি কি অংশ নিয়ে গঠিত? আগেই বলেছি যে কোনো স্ট্রাকচার অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু পড়তে গেলে আমরা আগে জানবো যে সে কি কি উপাদান নিয়ে গঠিত বা কি কি অংশ নিয়ে গঠিত। যে ক্লোরোপ্লাস্টের পরাণু গঠনের মধ্যে এক নম্বর হচ্ছে কি আবরণী, অর্থাৎ মানে পর্দা কি কি থাকে, কত ধরনের থাকে। দুই হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স, আর তিন হচ্ছে থাইলাকয়েড। এই তিনটি অংশ নিয়ে গঠিত হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আবরণী, ধাত্র বা ম্যাট্রিক্স এবং থাইলাকয়েড। দেখো আবরণী, তার আগে আমরা আগে ছবিটা ড্র করে ফেলি যে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা কেমন। দেখো তাহলে ক্লোরোপ্লাস্টের পরাণু গঠনের মধ্যে আমরা তিনটে জিনিস বললাম, এক হচ্ছে আবরণী, দুই হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স, আর তিন হচ্ছে কি থাইলাকয়েড। যদি স্ট্রাকচারটা আমরা ড্র করি তাহলে কেমন দেখতে পাবো? একটা যদি রাফ একটা ড্র করতে চাই, একটু বড় করে আঁকলে সুবিধা আছে।
যদি আমরা আঁকি তো সেখানে কি দেখবো যে এর দুটি দ্বি একক আবরণী যেটা বললাম, সে আবরণী হচ্ছে দ্বি একক পর্দা বেষ্টিত আবরণী দ্বারা গঠিত। ওকে, অর্থাৎ একটা হচ্ছে বহিঃপর্দা, তিনটের মধ্যে যে তিনটের গঠন বললাম আবরণী, আর একটা বললাম ধাত্র বা ম্যাট্রিক্স, আর একটা বললাম কি থাইলাকয়েড। সে আবরণী হচ্ছে এই বাইরের দিকে যে পর্দাকে বলা হচ্ছে বহি আবরণী, আর ভিতরের দিকে পর্দাটাকে বলা হচ্ছে অন্ত পর্দা বা অন্ত আবরণী। ওকে, এখানে আর কি থাকে, মেইন যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে থাইলাকয়েড। তোমরা সালোক সংশ্লেষ পড়ার সময় পড়েছো যে থাইলাকয়েড কি। তাহলে এই যে থাইলাকয়েড গুলো যখন পরপর একটা স্তরে সজ্জিত থাকে তখন তাকে আমরা বলছি গ্রানা, তাই না? আমরা গ্রানা কাকে বলবো? যে থাইলাকয়েড গুলো যখন পরপর সজ্জিত থাকছে পরস্পর, তখন স্তরীভূত হয়ে যে গঠনটা সৃষ্টি করছে তাকে আমরা বলবো গ্রানা, আর এই এক একটাকে আমরা বলবো থাইলাকয়েড। এই থাইলাকয়েডের কাজ ডিটেলস তোমরা সালোক সংশ্লেষে পড়েছো, এখানে ডিটেলস তোমাদের নেই সালোক সংশ্লেষ, সেই জন্যই তোমাদের সালোক সংশ্লেষ চ্যাপ্টারে দেওয়া হয়েছে ডিটেলসে থাকার জন্য। আর এই যে গঠন, সেই গঠনটাকে কি বলা হচ্ছে না আর এই যে লম্বা লম্বা অংশ এগুলো কি ল্যামেলি, এগুলো হচ্ছে ল্যামেলি, আর একটা থাইলাকয়েড, আর এই যে দেখতে পাচ্ছ যাকে বলা হচ্ছে গ্রানা। আর কি থাকে? আরএনএ, আর এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে ফাঁকা অংশটা যেখানে হচ্ছে তোমার কি অর্ধতরল কিছু পদার্থ থাকে যাকে বলা হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স, বা অর্ধতরল শুধু নয় কিছু কোলয়েডীয় বা কঠিন জাতীয় প্রোটিন জাতীয় অংশ থাকে যাকে বলা হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স। আর কি থাকে এখানে? দ্বিতন্ত্রী প্যাঁচানো ডিএনএ বর্তমান, ডাবল হেলিক্স ডিএনএ, কি থাকে? দ্বিতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ বর্তমান। আর দেখো এই যে বহিঃপর্দা অন্তঃপর্দা বলছি, এই দুটি পর্দার মধ্যবর্তী যে অংশ, এই মধ্যবর্তী অংশটাকে বলা হচ্ছে পেরিপ্লাজমিক স্থান বা পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। দুটি পর্দার মধ্যবর্তী অংশটাকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ওকে, আচ্ছা এখানে আর কি থাকে? কিছু রাইবোজোম বর্তমান থাকে, প্লাস্টিডে কিছু রাইবোজোম দেখা যায়। আর কি বর্তমান থাকে? এক ধরনের প্রোটিন থাকে, আর এখানে এক ধরনের প্রোটিন বর্তমান, সে প্রোটিনটার নাম কি না প্লাস্টোগ্লোবিউল। প্লাস্টোগ্লোবিউল, প্লাস্টোগ্লোবিউল প্রোটিন বর্তমান। এই হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার, ঠিক আছে দেখে নাও। আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের পর্দা। তাহলে ক্লোরোপ্লাস্টে যদি পর্ণ গঠন দেয় তাহলে তোমাকে এটা আঁকতে হবে, সুন্দর করে আঁকতে হবে। আমার বোর্ড ছোট বলে দেখাতে পারলাম না, সুন্দর করে আঁকবে এবং তারপরেও ভিতরে ভিতরের গঠনটা আবার আলাদা করে দেখাতে হবে। ফার্স্ট এইটা আঁকবে যেখানে বহিঃপর্দা অন্তঃপর্দা দুটি পর্দার মাঝে স্থানকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বলা হচ্ছে। আচ্ছা, আরএনএ, সিঙ্গেল আরএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ, পর্দা, ল্যামেলা, থাইলাকয়েড, গ্রানা, রাইবোজোম, ধাত্র এবং প্লাস্টোগ্লোবিউল। এরপর আমরা ব্যাখ্যা করব যে প্রথম আমরা বলেছি আবরণী, সে আবরণী কি কি দিয়ে গঠিত সেটা দেখো। এই ডায়াগ্রামটা ফার্স্টে আঁকবে, আঁকার পর ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গে আবার ডায়াগ্রাম দেবে। তাহলে ফার্স্ট বললাম গঠনে, এক নম্বর বললাম আবরণী, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট হচ্ছে দ্বি একক পর্দা বেষ্টিত, মানে দুটি একক পর্দা নিয়ে গঠিত। কি কি পর্দা? একটা হচ্ছে বহিঃপর্দা, একটা হচ্ছে বহিঃপর্দা ও অন্তঃপর্দা নিয়ে গঠিত। দুটি পর্দার মধ্যবর্তী স্থানকে কি বললাম? দুটি পর্দা, অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দার
মধ্যবর্তী স্থানকে বলে কি না পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ওকে, এছাড়া হচ্ছে তোমার কি না এই ক্লোরোপ্লাস্টের পর্দা হচ্ছে তোমার লাইপোপ্রোটিন নির্মিত। কি নির্মিত? লাইপোপ্রোটিন নির্মিত। লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তর বিশিষ্ট। পর্দা থাকে দুটো, কিন্তু ত্রিস্তর বিশিষ্ট 3টে লেয়ার দিয়ে গঠিত হচ্ছে এই আবরণী। ঠিক আছে, এবং এই যে বহিঃপর্দা অর্থাৎ বাইরের যে পর্দা দেখালাম, দেখো এই যে এটা যদি ক্লোরোপ্লাস্ট হয়, তা ক্লোরোপ্লাস্টের যে বাইরের পর্দা, এই বহিঃপর্দা যুক্ত থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে। অর্থাৎ এই বহিঃপর্দা যুক্ত থাকে কার সঙ্গে? ইআর এর সঙ্গে, এন্ডোপ্লাজমিক রেটিকুলার সঙ্গে। আর ভিতরের যে অন্তঃপর্দা, সেই অন্তঃপর্দা যুক্ত থাকে কার সঙ্গে? থাইলাকয়েডের সঙ্গে। এটা অন্তঃপর্দা, এটা ব্যাখ্যা করার সময় দেখিয়ে দেবে। অন্তঃপর্দা যেটা যুক্ত থাকে কার সঙ্গে? থাইলাকয়েড। তাহলে আবরণী গঠনের মধ্যে কি বর্ণনা করবে? যে যে ক্লোরোপ্লাস্টের দ্বিক পর্দা বেষ্টিত, অর্থাৎ দুটি আবরণী, একটা বাইরের দিকে বহি আবরণী, ভিতর দিকে অন্ত আবরণী। বহি আবরণী এবং অন্ত আবরণীর মধ্যবর্তী স্থানকে দেখালাম, যেটা বলা যায় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। আর কি হচ্ছে এই আবরণী, এই যে ক্লোরোপ্লাস্টের আবরণী যে পর্দা লাইপোপ্রোটিন নির্মিত প্রবেদক ভেদ্য পর্দা। আর এই যে পেরিপ্লাস্টিডিয়াল স্পেসটা বলছি, ওই অঞ্চলটা একটু বেশি পরিমাণে ভেদ্য, যেটা কিছু জিনিসকে বাইরে আসতে এবং কিছু জিনিসকে ভিতরে প্রবেশ করতে অ্যালাউ করে। আর হচ্ছে কি না এটা বহিঃপর্দা যেটা, সেটা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত এবং ভিতরে অন্তঃপর্দা থাইলাকয়েডের সঙ্গে যুক্ত থাকে। বহিঃপর্দা অন্তঃপর্দা অপেক্ষা অধিক পরিমাণে ভেদ্য হয়। ওকে, এই বাইরের পর্দাটা অন্তঃপর্দা অপেক্ষা অধিক ভেদ্য হয়। আর অন্তঃপর্দা কি থাকে? প্রোটিন যুক্ত থাকে। তাহলে কি বললাম? যে বহিঃপর্দা বেশি ভেদ্য হয় কার তুলনায়? অন্তঃপর্দার তুলনায়। অন্তঃপর্দার তুলনায়। আর অন্তঃপর্দা কি দ্বারা গঠিত? না প্রোটিন দ্বারা গঠিত। এই হচ্ছে তার আবরণীর গঠন বর্ণনা। দেখো এই ক্লোরোপ্লাস্টের পর্ণ গঠনের মধ্যে আর এক দ্বিতীয় যে অংশ নিহিত, সেটা হচ্ছে কি দ্বিতীয় যে স্ট্রাকচারটা তোমার ধাত্র বা ম্যাট্রিক্স দ্বারা গঠিত। ধাত্র বা ম্যাট্রিক্স কি? ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দা পরিবেষ্টিত যে অর্ধ তরল পদার্থ থাকে প্রোটিন যুক্ত, তাকে বলা হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স। এই যে অংশটা দেখতে পাচ্ছ বা মাইক্রোস্কোপের নিচে দেখলে বোঝা যাবে যে এই অংশটা হচ্ছে তোমার অর্ধতরল এবং কোলয়েডীয় পদার্থ দ্বারা গঠিত। ধাত্র বা ম্যাট্রিক্স হচ্ছে অন্তঃপর্দা পরিবেষ্টিত যে অর্ধতরল এবং কোলয়েডীয় পদার্থ দ্বারা গঠিত, যাকে তরল, যাকে বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স। ধাত্র বা ম্যাট্রিক্সে কি থাকে? অর্ধতরল পদার্থ বা কোলয়েডীয় পদার্থ বা কোলয়েড জাতীয় পদার্থ নিয়ে গঠিত। এই কোলয়েড জাতীয় পদার্থ হচ্ছে তোমার যেটা কঠিন, একটু হার্ড যে সাবস্টেন্স যুক্ত হয়, সেটাকে বলা হয় কোলয়েডীয় পদার্থ নিয়ে গঠিত। ওকে, এবং প্রকৃতপক্ষে এখানে কি থাকে? প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই যে ধাত্র, সেখানে কি থাকে? প্রোটিন থাকে। একটু আগে যে বললাম না প্লাস্টো গ্লোবিউল, এই গ্লোবিউল হচ্ছে একটা প্রোটিন। এখানে কি কি থাকে? ম্যাঙ্গানিজ থাকে। কোথায়? ধাত্রে। ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, কপার, ভিটামিন, খনিজ, রাইবোজোম থাকে। আর যে প্রোটিনটার নাম করলাম সেটা হচ্ছে কি? ভিটামিন থাকে, উৎসেচক থাকে প্লাস্টোগ্লোবিউল। আর কি থাকে? প্লাস্টোগ্লোবিউল। এটা হচ্ছে প্রোটিন, আর থাকে উৎসেচক। এই যে উপাদানগুলো কোথা থাকে? সবগুলো ধাত্র বা ম্যাট্রিক্সের মধ্যে থাকে, যেগুলো হচ্ছে তোমার কি উদ্ভিদের বৃদ্ধি সহায়ক বা খাদ্য সঞ্চয়কারী উৎপাদনকারী উপাদান হিসেবে কার্যকরী। ওকে, আচ্ছা, এই যে উৎসেচকের কথা বললাম, এই উৎসেচক হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এই ধাত্র বা স্টোমাতে কিছু উৎসেচক থাকে, যারা কি করে অন্ধকার সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার বিক্রিয়াকে স্টার্ট করতে বা কন্ট্রোল করতে সাহায্য করে। ঠিক আছে, কি বললাম? যে এই যে উৎসেচক বর্তমান থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে,
ক্লোরোপ্লাস্টের ধাত্রে উৎস সালোক সংশ্লেষে অন্ধকার বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। ওকে, আর এই ক্লোরোপ্লাস্টের ধাত্রে যে রাইবোজোম থাকে, রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতির রাইবোজোম থাকে। 70s প্রকৃতি, এটা রাইবোজোম স্ট্রাকচার পড়ানোর সময় বলবো 70s 80s কি। ওকে, আর এখানে ডিএনএ থাকে নগ্ন। নগ্ন মানে ডিএনএ এর বাইরের কোনো আবরণ বা ক্যাপসিড কিছু থাকে না। ওকে, তাকে বলা হচ্ছে নগ্ন ডিএনএ, কোনো আবরণী বিহীন ডিএনএ অবস্থান করছে। বোঝা গেছে? আর এই ধাত্রের যে উৎসেচক, সেই উৎসেচক কি করছে না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করে অন্ধকার বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এখানে থাকা উৎসেচকগুলো। ওকে, উচ্চ শ্রেণীর কিছু উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের ধাত্রে অনেক সময় শ্বেতসার দানা দেখা যায়। দেখো এবার অভ্যন্তরীণ যদি স্ট্রাকচারটা আমরা দেখি ধাত্রের মধ্যে কি কি থাকছে, তাহলে দেখো কিরকম দেখা যাবে। এখানে এই ধরনের কিছু শ্বেতসার বর্তমান থাকে, যেগুলো শ্বেতসার দানা। উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি পরিমাণে প্রযোজ্য লক্ষ্য করা যায়। আর কি থাকে, এটা তো মাস্ট থাকবেই অবশ্যই। ওকে, ল্যামেলা, ল্যামেলি, থাইলাকয়েড, ধাত্রের মধ্যে দেখানো হচ্ছে। আর কি থাকে, রাইবোজোম, প্লাস্টোরাইবোজোম বলা হয় প্লাস্টিডের মধ্যে বর্তমান, যেহেতু রাইবোজোম বর্তমান। ঠিক আছে, আচ্ছা শ্বেতসার জানা। আর কিছু ধাত্রের মধ্যে কি থাকে না, একটু আগে বললাম প্লাস্টোগ্লোবিউল, এটা দেখাবে স্ট্রাকচারটা। অর্থাৎ যখন ধাত্র বা ম্যাট্রিক্স বর্ণনা করবে তখন কিন্তু এই স্ট্রাকচারটা দিয়ে দেবে যে এই সমস্ত জিনিসগুলো ধাত্র বা ম্যাট্রিক্সের মধ্যে বর্তমান। ওকে, আচ্ছা যদি আমরা এই যে ধাত্র বা ম্যাট্রিক্স, একে আর একটা নামে পরিচিত বলা হয় কি, স্ট্রোমা বলা হয়। তাহলে যদি আমরা দেখি এটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে বিভিন্ন অংশ, সেই অংশগুলো কি 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 অংশ দেখতে পাবো আমরা, মেইনলি হচ্ছে তোমার গ্রানা এবং স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের কিছু এই ধরনের ফোলা ফোলা আকৃতির যে অংশ দেখা যায়, ওকে, যেটাকে আমরা বলছি এই অংশ হচ্ছে তোমার ল্যামেলি, আর এটা হচ্ছে গ্রানা, আর এই অংশটা ধাত্র বা যেটাকে আরেকটা নামে পরিচিত স্ট্রোমা। ওকে, এই ল্যামেলি গুলো এভাবে অবস্থান করে, গ্রানার সঙ্গে যুক্ত থাকা হচ্ছে ল্যামেলি গুলো। বুঝে গেছে? আর থাইলাকয়েড, যদি ধরো এটা থাইলাকয়েড হয়, তো এই থাইলাকয়েডের মধ্যে এই যে থাইলাকয়েড হচ্ছে যে এই থাইলাকয়েড যখন পরপর অবস্থান করছে তখন তাকে বলছে গ্রানা। এই থাইলাকয়েডগুলো যদি দেখানো হয় যে এরকম একটা স্ট্রাকচার, যেখানে মধ্যে কি থাকে, প্রচুর কোয়ান্টোজোম থাকে। এই কোয়ান্টোজোম কি একটু পরেই বলবো, কোয়ান্টোজোম বর্তমান। থাইলাকয়েডের মধ্যে কি থাকে, কোয়ান্টোজোম। যদি থাইলাকয়েডকে আমরা একটু ডিটেলসে মাইক্রোস্কোপে নিচে দেখি, এক সেকশন মানে পুরো একটা তুলে তাহলে পার্টিকুলার ভাবে দেখতে পাবো একটা এরকম একটা বইয়ের পৃষ্ঠার মতো, একটা থলির মতো একটা বা পৃষ্ঠার মতো গঠন, যেখানে আমাদের কি থাকে, কোয়ান্টোজোম। 3 নম্বর যে অংশ নিয়ে গঠিত সেটা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড তোমরা পড়েছো যে এগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়েছো সারা সংশ্লিষ্ট, তাই না? থাইলাকয়েড হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা বা ধাত্রের মধ্যে একক পর্দা বেষ্টিত চ্যাপ্টার থলির মতো যে অংশ সারা সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তখন তাকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েড একটু আগে দেখালাম যে ক্লোরোপ্লাস্টের যে ভিতরের পর্দা, অন্তঃপর্দা, সে অন্তঃপর্দার সঙ্গে যুক্ত থাকে হচ্ছে কি, থাইলাকয়েড। ওকে, থাইলাকয়েড গুলো সারা সংশ্লেষ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা গ্রহণ করে, অন্তঃপর্দার সঙ্গে সংযুক্ত। থাইলাকয়েডগুলো যখন পরপর স্তরীভূত হয়ে যে অংশ গঠন করা থাকে বলা হচ্ছে গ্রানা। তাহলে থাইলাকয়েডগুলো পরপর পরপর যখন এইভাবে অবস্থান করছে এবং যে স্ট্রাকচার গঠন করছে তাকে বলা হচ্ছে গ্রানা।
40 থেকে 60টি থাকে গ্রানা। মানে এরকম যে গ্রানা যেখানে থাইলাকয়েড গুলো নিয়ে গঠিত, সেই গ্রানা থেকে কটা ক্লোরোপ্লাস্টের মধ্যে 40 থেকে 60টি অবস্থান করে। আর প্রতিটা গ্রানা আবার কয়টি থাইলাকয়েড, দুটো থাইলাকয়েড নিয়ে গঠিত হতে পারে কিংবা 100টি থাইলাকয়েড নিয়ে গঠিত হতে পারে। অর্থাৎ গ্রানা অবস্থিত 40 থেকে 60টা, আর এক একটা গ্রানা আবার 2টি থেকে 100টা থাইলাকয়েড নিয়ে গঠিত। ওকে, আচ্ছা, শৈবালের ক্লোরোপ্লাস্ট কিন্তু গ্রানাবিহীন। শৈবালের ক্লোরোপ্লাস্ট হচ্ছে, এটা মনে রাখবে, গ্রানাবিহীন। শৈবালের ক্লোরোপ্লাস্ট গ্রানাবিহীন মানে থাইলাকয়েড থাকে না, ঠিক আছে, গ্রানাবিহীন। এবারে দেখো এই গ্রানার উপর উপস্থিতি অনুসারে থাইলাকয়েডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? গ্রানার উপস্থিতি অনুযায়ী থাইলাকয়েড দুই প্রকার, একটা হচ্ছে গ্রানাম থাইলাকয়েড, আর দুই হচ্ছে স্ট্রোমা থাইলাকয়েড। তার মানে কি, গ্রানাম থাইলাকয়েড মানে হচ্ছে তোমার গ্রানাগুলো মানে যখন স্তরীভূত, মানে থাইলাকয়েড যখন স্তরীভূত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে গ্রানাম থাইলাকয়েড, ঠিক আছে। গ্রানাম থাইলাকয়েড আর কিছুই না, এটা হচ্ছে যখন থাইলাকয়েড যখন এরকম করে স্তরীভূতভাবে পরপর অবস্থান করছে তখন তাকে বলা হচ্ছে গ্রানাম থাইলাকয়েড। আর স্ট্রোমা থাইলাকয়েড মানে থাইলাকয়েডগুলো যখন অস্তরীভূতভাবে অবস্থান করে, মানে কোনো স্তর গঠন করে না, এখানে একটা, তো এখানে দুটো, তো এখানে চারটে, এরকম। তো যখন স্তরীভূতভাবে থাইলাকয়েড অবস্থান করে, থাইলাকয়েড যখন স্তরীভূত অবস্থায় থাকে মানে পরপর সজ্জিত থাকে তখন তাকে বলা হচ্ছে গ্রানাম থাইলাকয়েড। আর থাইলাকয়েড যখন অস্তরীভূত অবস্থায় থাকে তখন তাকে বলা হচ্ছে স্ট্রোমা থাইলাকয়েড, মনে রাখবে। ওকে, দুটি গ্রানার মধ্যবর্তী থাইলাকয়েড কি বলা হয়? দেখো, দুটি গ্রানার মধ্যবর্তী থাইলাকয়েডকে বলা হয় যে ইন্ট্রা গ্রানা থাইলাকয়েড। এই যে থাইলাকয়েড, যেটাকে আমরা বলছি গ্রানা, তাই তো, গ্রানা বলছি তো কি বলছে, দুটি গ্রানার মধ্যবর্তী থাইলাকয়েডকে বলা হয়। অর্থাৎ এরকম গ্রানা অবস্থিত, এই দুটি গ্রানার মধ্যবর্তী যে থাইলাকয়েড অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে ইন্ট্রা গ্রানা থাইলাকয়েড, ইন্টার গ্রানা থাইলাকয়েড। ওকে, দুটি গ্রানার মধ্যবর্তী থাইলাকয়েডকে বলা হচ্ছে ইন্ট্রা গ্রানার থাইলাকয়েড। অর্থাৎ দুটি পাশাপাশি গ্রানার মাঝে যদি কোনো থাইলাকয়েড অবস্থান করে তখন সেটাকে বলা হচ্ছে ইন্ট্রা গ্রানার থাইলাকয়েড, মনে রাখবে। আচ্ছা, আর কি বলছে না, পাশাপাশি দুটি গ্রানা একক পর্দা বেষ্টিত যে নলাকার অংশ নিয়ে যুক্ত তাকে কি বলা হচ্ছে ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি। এরকম অবস্থিত গ্রানাম যে লম্বা নলাকৃতি অংশ দ্বারা যুক্ত একে কি বলা হচ্ছে ল্যামেলি বা ল্যামেলা। কি বলা হয়? ল্যামেলি বা ল্যামেলা বলা হয়, তাই না? অর্থাৎ স্ট্রোমা ল্যামেলি বলা হয়, স্ট্রোমা মধ্যে যেহেতু অবস্থিত তাই স্ট্রোমা ল্যামেলি বলা হয়। একটা গ্রানামে অবস্থানকারী দুটি থাইলাকয়েড পরস্পর সঙ্গে যুক্ত হয়ে যে আবরণী গঠন করে তখন তাকে বলা হচ্ছে গ্রানা ল্যামেলি। তাহলে দেখো, বোঝো, দুটি গ্রানা একক পর্দা বেষ্টিত লম্বা নলাকৃতি অংশ যাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। ওকে, আর একটা গ্রানামে অবস্থানকারী দুটি থাইলাকয়েড যখন পরস্পর সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ এই গ্রানাগুলো যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। দুটি গ্রানা যখন একক পর্দা, মানে দুটো গ্রানা যখন পর্দা দ্বারা যুক্ত থাকছে, যে পর্দা দ্বারা পর্দা বেষ্টিত নলাকার অংশ তাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আর গ্রানামে অবস্থানকারী এই থাইলাকয়েড, অর্থাৎ এই গ্রানাম এবং এই গ্রানাম যখন যে নলাকার অংশ দ্বারা যুক্ত থাকছে তখন তাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আর থাইলাকয়েড, এই দুটি থাইলাকয়েড যখন পরস্পর সঙ্গে, এই দুটি থাইলাকয়েড যখন এক নলাকৃত অংশ দ্বারা গঠিত থাকছে তখন তাকে বলা হচ্ছে যে গ্রানাম থাইলাকয়েড বা গ্রানাম ল্যামেলি। ওকে, তাহলে এই যে থাইলাকয়েড আবরণী, এই থাইলাকয়েড আবরণীতে কি কি থাকে ব্যাপারটা ভালো করে বুঝলে? যে দুটি গ্রানাম যখন আবরণী লম্বাকৃতি নলাকার আবরণীর সঙ্গে যুক্ত তাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আর এই থাইলাকয়েড গুলো যখন লম্বা নলাকৃতি অংশ দ্বারা গঠিত যাকে বলা হচ্ছে গ্রানাম ল্যামেলি। ওকে, থাইলাকয়েড আবরণীতে কি কি থাকে?
থাইলাকয়েড আবরণীতে তোমরা সালোকসংশ্লেষে পড়েছো PS1 এবং PS2 ইলেকট্রন বাহক থাকে। PS1 এবং PS2 ইলেকট্রন বাহক বর্তমান থাকে থাইলাকয়েডে, সালোকসংশ্লেষে পড়েছো। এছাড়া এখানে এটিপি সিনথেটেজ নামক উৎসেচক থাকে। কি থাকে? এটিপি সিনথেটেজ উৎসেচক বর্তমান থাকে এই প্রত্যেকটি থাইলাকয়েডের মধ্যে। থাইলাকয়েডের ভিতরে আবরণী প্রাচীর যে ক্ষুদ্র দানাদার মতো এখানে ক্লোরোফিল রঞ্জক থাকে তাদেরকে কোয়ান্টোজোম। একটু আগেই বললাম যে এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দানাদার মতো অংশ দেখা যায় যাকে বলা যায় কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম। তাহলে কোয়ান্টোজোম কোথায় পাওয়া যায়? থাইলাকয়েডের মধ্যে পাওয়া যায়, গ্রানায় নয় কিন্তু, থাইলাকয়েডের মধ্যে পাওয়া যায়। ওকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোফিল আবার A, B এবং শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল আবার CD থাকে। ঠিক আছে, তাহলে থাইলাকয়েডের আবরণীর ভিতরের দিকে দেখো যে ক্ষুদ্র দানাগুলির মধ্যে ক্লোরোফিল রঞ্জক থাকে। এই কোয়ান্টোজোমটা যে কি? কোয়ান্টোজোম হচ্ছে ক্লোরোফিল রঞ্জক। এটা হচ্ছে ক্লোরোফিল রঞ্জক যে সালোকসংশ্লেষ করতে সক্ষম করে। তাহলে এই যে থাইলাকয়েডের মধ্যে অবস্থানকারী এগুলো সব সালোকসংশ্লেষে তোমাদের সব এগুলো আছে কিন্তু ডিটেলসে, এখানে কিন্তু জাস্ট দিয়েছে বাট এগুলো সালোকসংশ্লেষে ডিটেলস আছে। তো ক্লোরোফিল যে রঞ্জক যাকে কোয়ান্টোজোম বলছি, যেটা কোথায় বলছি থাইলাকয়েডে, এই ক্লোরোফিল A হয়, ক্লোরোফিল B হয়, শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল C এবং ক্লোরোফিল D। তাহলে এই হলো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার, যেটা আবরণী, ধাত্র বা ম্যাট্রিক্স এবং থাইলাকয়েড নিয়ে গঠিত।